তখন আমি মনে মনে ভাবলাম, তোমার সামনে যখন দাঁড়াইমান হব, তুমি যখন আমার বিচার করবা, আল্লাহ আমি কিভাবে আমার এই হিসাবগুলো দিব? জাহান্নামের আযাব তো আমি সহ্য করতে পারবো না আল্লাহ। তাই আমি চিন্তা করেছি যে আমার এই শরীরটা যদি পুড়িয়ে ছাই করে গুঁড়ি করে বাতাসের সাথে একেবারে সব জায়গা উড়িয়ে দেওয়া হয়, তাহলে আমার আর বিচার হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো, যদিও তার নির্বুদ্ধিতা, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করলেন এটা কেন করেছো? সে বলে মিন খাশিয়াতিকা ইয়া রাব, আপনার ভয়ে এটা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঠিক আছে, যদি আমি আল্লাহ আমার ভয়ে এমন করেছো, এমন করে থাকো, আল্লাহ তো সব জানেন, তারপরে বলে যদি আমার ভয়ে এমনটা করেছো, করে থাকো, যাও আমি আল্লাহ তোমার জীবদ্দশার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুতরাং ভুলের মধ্যে আমরা কেউ নয়, কোনো মাধ্যম নাই তওবা করার জন্য। কথা বলছেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, ফিরে আসেন। আল্লাহ আপনার ডাক বেশি শুনবে। আপনি ফিরে আসলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকবেন যে আমার বান্দা ফিরে এসেছে, আমি মাফ করে দিলাম আমার বান্দা। কিন্তু সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। ওই তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন যখনই একটা বান্দার গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, সে সাথে সাথে ফিরে আসে আল্লাহর কাছে, এই গুনাহের জন্য লজ্জিত হয়, ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে। এই তওবা আল্লাহ তাআলা পছন্দ করেন, বান্দাকে ক্ষমা করে দেয়। কিন্তু এমন আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন, গুনাহ করছেন, গুনাহ জেনেও গুনাহ করছেন, ভুল জেনেও ভুল করছেন, মিথ্যা জেনেও মিথ্যা বলছেন, সুদ জেনেও সুদ খাচ্ছেন, ঘুষ জেনেও ঘুষ গ্রহণ করছেন। চিন্তা করছেন আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো একটা সময় চাকরি বাতা যাক, তারপরে একটা সময় হজ করে আসবো, তওবা দিল্লাহ করব, আল্লাহর কাছে মাপ চাইবো, আর এগুলো করবো না, ভালো হয়ে যাব। কিন্তু এই ভালো হয়ে যাওয়ার সময়টুকু আল্লাহ তো আপনাকে দিবেন না। যা করতে হবে মরার আগে, যা করতে হবে কি মরার আগে অনেক আফসোস করবে বান্দা, অনেক আফসোস করবে। কোরআনের মধ্যে প্রায় 9টা আফসোসের কথা বলা হয়েছে। হ্যাঁ, আমি যদি মাটি হয়ে যেতাম, এ ধরনের আছে না, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, আল্লাহ দুনিয়ায় যদি আমি আল্লাহর কথা আদেশগুলো মানতাম, এই ধরনের বিভিন্ন রকম আফসোস করবে। ভাই, এই মরণই যদি আমার শেষ হয়ে যেত, আমল নামা যদি আমাকে দেওয়া না হতো, এই ধরনের প্রায় 9টা আফসোসের কথা বলা হয়েছে কোরআনে। কিন্তু তখন আফসোস করলে কাজ হবে না, যা কিছু করতে হবে কি মরণের আগে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার। গুনাহ করতে করতে থাকলেন, আপনি আপনার অভ্যাস পরিবর্তন করলেন না, আর যখন মরণ চলে আসবে, সেই মরণের সময় আপনি বললেন যে আল্লাহ গো, এখন তওবা করছি, আল্লাহ মাফ করে দাও, তওবা করলাম, আল্লাহ এই এখন তওবা করলাম। আল্লাহ তাআলা বলেন, এই তওবা আমি কবুল করি না, এই তওবা আমি কবুল করি না। সময় থাকতে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আপনি যত বড় গুনাহগার হন, ফিরে আসেন,
আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। কথা বুঝছেন? আল্লাহ মাফ করে দিবে। আমি আপনি আমার কাছে একবার, দুইবার, তিনবার চাইলে আমরা রাগ হই, আর আল্লাহ দয়ালু মেহেরবান, তিনি ক্ষমাশীল। আল্লাহর কাছে যতবার চাইবেন ততবার কি আল্লাহ